ওরে বাবা রে, এ কি! ছি ছি ছি, কি গন্ধ রে বাবা! গোপালের আসনটা আজও খালি। বেচারার নাকি জ্বর খুব বেড়েছে। সবাটা কেমন যেন ম্যাড়মেড়ে লাগছে। মহারাজ, একজন ভাঁড়ের জন্য চিন্তা কেন? ভাঁড় না থাকলে কি সভার আলোচনা বন্ধ থাকবে? বরং ভালোই হয়েছে, তার বাঁদরামো থেকে বাঁচা গেল। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। গোপাল থাকলে পদে পদে তার ঠাট্টা আর বিদ্রুপের শিকার হতে হয়। গোপাল ছাড়া সভা নাই চলে তার রবা। আহ, তোমার ওই কবিতা এখন বন্ধ করো তো সভাকবি। তোমরা তো সবাই নিজের বুদ্ধির খুব বড়াই করো। দেখি তোমাদের মধ্যে এমন কেউ সাহসী বা চতুর আছে কিনা যে গোপালের বাড়ি থেকে কিছু চুরি করে আনতে পারো। মহারাজ, গোপালের বাড়ি থেকে চুরি? সেটা তো গণিতের সবচেয়ে কঠিনতম উপপাদ্যের থেকেও জটিল। গোপালের বাড়িতে চুরি? ওরে বাবা, গোপালকে ফাঁকি দেওয়া দেবতার বর পাওয়ার চেয়েও কঠিন কাজ। গোপালের ঘরের সামান্য জিনিস হলেও যে আনতে পারবে, আপনি তাকে কি পুরস্কার দেবেন মহারাজ? যে এই অসম্ভব কাজটা করতে পারবে তাকে আমি 1000 স্বর্ণমুদ্রা এবং একটি বিশেষ রাজকীয় উপাধি দেব। এ আমার প্রতিশ্রুতি। মহারাজ, কিন্তু গোপাল বড় চতুর। ধরা পড়লে শুধু নাকানি চোবানি নয়, আমাদের ইজ্জতও থাকবে না। আমার মনে হয় এ ঝুঁকি নেওয়া উচিত হবে না। ঠিকই বলেছ সেনাপতি। এই জন্যই আমি বললাম, কেউ রাজি থাকলে বলো, নাকি ধরে নেব যে আমার রাজসভায় এমন কেউই নেই। 1000 মোহর? বাপরে বাপ! জীবনে আর কোনো অভাবই থাকবে না। গোপাল বেটা তো জ্বরে কাহিল। রাজসভায় কথা কালই জানতে পেরেছিলাম, এই সুযোগ। ওরে বেটা লোভী, পুরস্কারের লোভে এসেছিস আমার ঘরে চুরি করতে? আয়, তোকে আজ এমন পুরস্কার দেব যে বাবার নাম ভুলে যাবি। এই তো, ভেতরে বেশ অন্ধকার। এ কি! এত দেখছি কলসি ভর্তি টাকা। ওফ, মনে হচ্ছে ভাগ্য আজ আমার সাথেই আছে। পুরো কলসিটাই বরং নিয়ে যাই। একদিকে মহারাজের থেকে পুরস্কারও পাবো, আর অন্যদিকে গোপালের কপালও পুড়বে। কোথায় পালাচ্ছিস চাঁদু? ওরে বাবা রে, এ কি! ছি ছি ছি, কি গন্ধ রে বাবা! কি বাছাধন, চুরি করা হলো? মহারাজ তো সামান্য জিনিস চেয়েছিলেন, আর তুই তো দেখছি মহামূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছিস। কেমন লাগছে রাজকীয় এই অভিষেক? এই সামান্য পুরস্কারেই নাকানি চোবানি খেয়ে গেলি যে। দোহাই গোপাল দাদা, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও চুরির নামও নেব না। আমার রাজসভার পুরস্কার চাই না। মূর্খ কোথাকার, আমি জানতাম তোর এমনই দুর্গতি হবে। যা, মহারাজকে বলিস গোপালের ঘরে চুরি করা অত সহজ নয়, রাজকীয় উপাধি নয়। এই পায়খানা হলো তোর রাজকীয় সাজা। যা, পালা। গোপাল, তোমার মুখ দেখে মনে হচ্ছে দারুণ কিছু একটা ঘটেছে। তোমার হাসিটা কেমন রহস্যময়। মহারাজ, আমার জ্বর এখন একেবারে সেরে গেছে, কারণ আমার ঘরে চুরি করতে আসা এক চোরকে এমন জব্দ করেছি যে সেই দেখেই আমার জ্বর পালিয়ে গেছে। কি হয়েছে? কোনো চোর কি ধরা পড়েছে? মহারাজ, এই সেই চোর কাল রাতে পুরস্কারের লোভে গোপাল ভাঁড়ের বাড়িতে গিয়েছিল চুরি করতে। এ কি অবস্থা! এমন বিশ্রী গন্ধ কিসের? মহারাজ, ইনি হলেন সেই ভাগ্যবান ব্যক্তি যিনি আপনার পুরস্কারের লোভে আমার ঘর থেকে মহামূল্যবান জিনিস চুরি করতে গিয়েছিলেন।
ও বাবা, এর শরীর থেকে যা গন্ধ বের হচ্ছে, এর রাসায়নিক বিশ্লেষণ করা একেবারে অসম্ভব মহারাজ। ইস, চোরের কপাল মন্দ, চোরের গায়ে কি গু গন্ধ। গোপাল, আসল ঘটনাটা কি খুলে বলো। মহারাজ, রাজসভার কথা আমি আগে থেকেই জানতাম, তাই চোরকে জব্দ করার জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি একটা কলসির ভিতর মানুষের পায়খানা ভরে তার উপর কয়েকটা টাকা রেখে দিয়েছিলাম। এই লোকটা টাকা দেখে লোভ সামলাতে পারেনি, ভেবেছিল কলসিতে আরো বোধহয় গুপ্তধন আছে। সে কলসিটা মাথায় নিয়ে পালানোর সময় আমি ঢিল ছুঁড়ে ভেঙে দিই। আহা গোপাল, তুমি পারো। এ কেমন চোরের আজব সাজা! তুমি পুরস্কারের লোভ দেখিয়ে চোরকে এমন শাস্তি দিলে, চমৎকার। এ তো কেবল অপদস্থ হওয়া। মহারাজ, আপনার পুরস্কারের লোভেই তো সে আমার বাড়িতে এসেছিল চুরি করতে। আমিও তাকে রাজকীয় অভিষেক দিয়ে বিদেয় করে দিয়েছি। সেনাপতি, এই লোকটিকে মুক্ত করে দাও। ও যা শাস্তি পেয়েছে তাতে ওর শিক্ষা হয়ে গেছে। আর শোনো মন্ত্রী, এখন বুঝলে তো গোপাল ছাড়া সবার রং কেন ফিকে হয়ে যায়। গোপালকে ফাঁকি দেওয়া দেবতার বর পাওয়ার চেয়েও কঠিন।